আচ্ছা, আপনার নাম? মোসাম্মদ শিল্পী আক্তার। বয়স? 21 বছর। পিতার নাম? মোসাম্মদ খোকন টেলার। খোকন টেলার। মাতার নাম? ফেয়ারা বেগম। ফেয়ারা বেগম। আপনাদের থানা? থানা লালমাই। থানা লালমাই। জেলা? কুমিল্লা। গ্রামের নাম? উত্তরডা। উত্তরডা। আপনার কি কি সমস্যা একটু বলেন তো? হঠাৎের মধ্যে মানে মাথাটা ঝিমঝিম করে, এরপরে মানে হঠাৎের মধ্যে মানে খাড়ার থেকে পড়ে যায়, পড়ে জি। মানে অজ্ঞান হয়েছে। এরপর আর কি হয় সেটা আর জানি না। একটু বলেন না, আমি কথা বলতেছি। আপনার সমস্যাটা কত বছর কিংবা কত মাস থেকে হচ্ছে? আজকে 6-7 মাস থেকে এরকম। আজকে 6-7 মাস থেকে সমস্যাটা হচ্ছে নাকি? এটার জন্য কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, অনেকগুলো ডাক্তার দেখাইছি। আর আপনার বাচ্চার বিষয়ে কি বলছিলেন বলেন তো একটু। প্রথম বাচ্চা ছিল 7 মাস হয়েছিল, পরে এক রাত থেকে মারা গেছে। জি, মানে প্রথম বাচ্চা হয়েছিল আর কি, পরে এক রাত পুরা ছিল না, হজরের টাইমে মারা গেছিল বাচ্চাটা। পুরা মুখ টুক একদম কাল হয়ে গেছিল। পরে 3.5 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে। মানে পেটের মধ্যে সিপ দেয়, মানে সিপ দিলে মানে এই অবস্থার মধ্যে মারা মানে চলে যায়। চোখ বন্ধ। গভীরভাবে খেয়াল করেন, আমি যে জায়গাগুলো বলছি ওই জায়গাগুলো। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া খালিক, ইয়া মালিক। ইয়া আল্লাহ, আপনি শয়তানকে ধ্বংস করুন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নাম? চোখ বন্ধ অবস্থা। আপনার নাম? নাম কি? নাম কি? নাম কি? এই নাম কি? নাম কি? নাম কি? এই চোখ খোলো, চোখ খোলো। নাম কি? এই নাম কি? নাম কি? কথা বলতে পারো? কথা বলতে পারো? তুমি কি বোবা? তোমরা কয়জন আছো রোগীর সাথে? আঙ্গুল দেখাও। 8 জন। তোমাদের মধ্যে কে কথা বলতে পারে? তোমাদের মধ্যে কে কথা বলতে পারে? তাকে সামনে আসতে বলো। হ্যাঁ, যে কথা বলতে পারে সে দ্রুত সামনে আসো, দ্রুত সামনে আসো। নাম কি তোমার? হ্যাঁ, খালেক। চোখ খোলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? খালেক। চোখ খোলেন। আপনি ভালো আছেন? আপনি জি। ভালো আছেন? জি। হাত নামান, হাত নামান। আপনারা কয়জন আছেন? 7 জন। বয়স কত? 29 বছর। সত্যি কথা বলো। জিনেদের একটা বাচ্চাদের বয়স 29 বছর। সত্যি কথা বলো, বয়স কত তোমার? 39 বছর 6 মাস চলে। 39 বছর 6 মাস না? জি। তোমরা কয়জন আছো রোগীর সাথে? 7 জন। 7 জন। তোমার নাম কি? খালেক। খালেক।
তোমাদের মধ্যে কি কেউ কি বোবা আছে? কয়জন? দুইজন। আর সবাই কথা বলতে পারো নাকি? তোমরা রোগীর ক্ষতি করো কেন? হে যায় না কা। হ্যাঁ, হে যায় না কা এখান থেকে। কোথায় থেকে? বাড়ির থেকে। কার বাড়ি থেকে? স্বামীর বাড়ির থেকে। কোথায় যাবে? এখান থেকে চলে যাবে। কোথায়? বাবার বাসায়? জি। কেন? আমার মেয়েকে বিয়ে দিব। হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে দিব। তোমার মেয়েকে বিয়ে দিবে বলতে বুঝিনি আমি। মানে রোগীর হাজবেন্ডের কাছে তোমার মেয়েকে বিয়ে দিবা? হ্যাঁ। তোমার নাম খালেক না? হ্যাঁ, জিনে মানুষের কাছে বিয়ে দিবে নাকি? হ্যাঁ, তোমরা মূলত থাকতো ওনার সাথে? এর বাড়ির কোনা। হ্যাঁ, এর দক্ষিণ সাইডে ঘরে। কার দক্ষিণ সাইডের ঘরে? এর রোগীর হাজবেন্ডের। তার মানে তোমরা রোগীর হাজবেন্ডেরও ক্ষতি করো, রোগীরও ক্ষতি করো। না, আমরা এই কোনা ছিলাম, ওরা আমগরে ইয়া করছিল, ক্ষতি করছিল। কি ক্ষতি করছে? ওইখান থেকে আমগো বাসা ভেঙে দিছে। বাসা ভেঙে দিছে? এটা কি তোমার বাবার জায়গা? আমরা থাকতাম ওইখানে। এটা কি তোমার বাবার জায়গা যে তোমরা থাকতা? এটা তো আমাদের জায়গা। তোমাদের জঙ্গলে তোমাদের জায়গা করে নাই? জঙ্গলে তোমাদের জন্য জায়গা আছে? জঙ্গলে ছিল। বুঝি নাই। এটা তো জঙ্গলে ছিল। এটা জঙ্গলে ছিল তো জায়গা কার? জায়গার মধ্যে মানুষ আমরা বুঝি থাকবো না? বুঝি তোমাদের জন্য বুঝি আমরা বুঝি ঘর বানাবো না? তোমার পরের জনের নাম কি? হ্যাঁ, তোমার পরের জনের নাম কি? রাহিম। রাইমিন। রাহিম। রাহিম। চোখ বন্ধ, তাকে সামনে আসতে বলো। রাহিম সামনে আসো। রাহিম সামনে আসো, চোখ খোলো। নাম কি তোমার? মোহাম্মদ রাহিম। বয়স কত? মিথ্যা কথা বলবা, মার খেবে। 16 বছর। বাচ্চা। রোগীর ক্ষতি করো কেন? আমি ক্ষতি করিনি। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? আমার আপনার বোনে ডাইকে আনছে। ডাইকে আনি বলছিল পাঠানোর জন্য নাকি? তোমরা মূলত ক্ষতি করতে কার? তোমরা মূলত কোন কারণে আসছো? আমাদের ক্ষতি করছে, তার জন্য আসছি। ক্ষতি কে করছে? ও হ্যাঁ, ইগের হাজবেন্ড। এই রোগীর হাজবেন্ড কি ক্ষতি করছে? এই জায়গাটা সব ডাইয়া করে লাইছে। কি করছে? সব কাইটা লাইছে। এ কারণে ক্ষতি করতেছ? ওরে জ্বালাতন করতো, ও প্রায় সময় কান্না করতো। কে কান্না করতো? রুগী। রুগীকে কে জ্বালাতন করতো? তোমরা? না, তাহলে? ওর হাজবেন্ড। ওর ও সব সময় বলতো ও চলে যাইব। মূলত তোমরাই সমস্যা করতে নাকি? এগুলো বলতো। এরপর আমার বোনে ওরা দেখছে, দেখে বলছে যে ওর কাছে বিয়ে বলবো। ওরা আমি অনেকবার না করছি। কথা শোনো আগে। কার বোনে? তোমাদের বোন? জি। তোমার বোনের নাম কি? সুমাইয়া। তাকে ডাক দাও, চোখ বন্ধ করো। এই সুমাইয়া, তুমি যেখানে আছো, সুমাইয়া তুমি যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো। নাম কি? সুমাইয়া। তোমার বয়স কত? 18 বছর চলে। 18 বছর চলে। তোমার পিতা মাতা কথা আসেনি? কোথায়? মরে গেছে। তোমার পিতা মাতা কি বেঁচে আছে? মুখ দিয়ে কথা বলবা। মা নাই। মা নাই। আসেনি? মা আসেনি? নাই, বাবা আছে। হ্যাঁ, বাবা আছে। কান্না করে কেন? হয়েছে? এই দিদিন বাড়ি কান্না করে এদিকে চোখ খোলো। তুমি ফ্যাট করতেছে, আমার বিয়ে করবা কেন? এই রোগের হাজবেন্ডের না বলে তুমি বিয়ে করবা?
করতে না এখন আর? কেন চলে যাবো, কেন থাকবো না, বডি থেকে বের হতে পারবা? হ্যাঁ? পারতেছি না। পারতেছ না? না, দেখছো নি কোরআনের শক্তি? দেখছ? তোমরা তো মুসলিম, মুসলিম না? তোমরা মুসলিম না? কথা বলো, তোমরা কি মুসলিম? যে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কেন ক্ষতি করো? আর করবো না। এখানে ইয়া করো, শোনো, রোগীর হাজবেন্ডের সাথে ডাকিয়ে আনি তোমার সাথে, সুমাইয়ার সাথে রোগীর হাজবেন্ডের বিয়ে করে দিই। না, বিয়ে করে দিই মাত্র। না, কেন দিব না। কে দিতে না? হ্যাঁ, বাবা দিব না। কোন বাবা? আমার বাবা। তোমার বাবা বিয়ে করতে দিত না? না, না, আপনি মারছেন যে, দিব না। তোমার বাবা ওর মার দিছে যে? না, হ্যাঁ। তোমার বাবা আর দিত না বিয়ে নাকি? না, দিত না। আচ্ছা, এ করেন, এ রোগীর কথা বলে হাদিয়ে নেন 18কে। চিকিৎসা করে দিই। আর ওনার হাজবেন্ডের সাথে কিছু সমস্যা আছে, সম্ভবত কুফরি বানের। ওনারা কোন জায়গা থেকে আসছে এগুলো? আসামিগুলো কেউ? তাহলে তোমার নাম সুমাইয়া না? জি। তুমি এই রোগীর হাজবেন্ডকে কয় বছর থেকে ভালোবাসতা? আজকে অনেক দিন হয়ে গেছে। অনেক দিন? কতদিন? আজকে 3.5 বছর। 3.5 বছর থেকে ভালোবাসো। এই রোগীর বিয়ে হয়েছে তো কয় বছর? 6 বছর। রোগীর বাচ্চা নষ্ট করছে কে? আমি না, কে? আমার কাকাই। তোমার কাকার নাম কি? মজু। সে বাচ্চা নষ্ট করছে? জি। সে কি বডিতে আছে এখন? না, সে কোথায়? সে অনেক দূরে চলে গেছে। সে পৃথিবীর যে প্রান্তে তাকে ডাক দাও, সবগুলোকে বডিতে ঢুকাও, তোমাদের কাছে কঠিন শাস্তি দিব। এই যে রুগী মাঝে মধ্যে পাগলের মতো করতে, এগুলো কি তোমরাই করতা? হ্যাঁ, আমার কাকাই করতো। তোমার কাকার ডাক দাও, চোখ বন্ধ করো, ডাক দাও। এই মজু, তুমি যেখানে আসো, মজু তুমি যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম, দ্রুত রোগীর বডিতে চলে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? মজু। তোমার বয়স? 49। 49 বছর বয়স। তুমি এই রোগীর ক্ষতি করছো কেন? আমারে একজনে দেখাই দিছিল। কে দেখা দিছে? ওর উপরে আমারে স্মরণ করছিল। কে দেখা দিছে? ওর বাড়ির পাশে একজনে। কোনো মানুষে তোমাকে পাঠাইছে? জি। তোমরা টোটাল বডিতে কতজন আছে এই নিয়ে? 8 জন। পিঠে দিতেন নি কেন? 9 জন হয় না? 8 জনে? 8 জন। আচ্ছা, এখন তোমাদেরকে কি করবো আমরা, বলো? আমরা চলে যাব। চলে যেতে পারবে? ছেড়ে দেন। বডি থেকে বের হতে পারবে? পারতেছি না। পারতেছ না? রোগীর ব্রেনে ক্ষতি করছে কে? তুমি? রোগীর সাথে খারাপ কাজ করছে কয়? আমারে ফাটাইছে, তার জন্য আমি করছি। তোমাকে পাঠাইছে তার জন্য করছে। আমি তোমাকে এখন অন্য জায়গায় পাঠাবো যে তুমি ওইখানে গিয়ে মরে যাও। তুমি কি মরে যাবে? না। যাবে তো? তাহলে একটা মানুষকে বললে হলো যে হ্যাঁ, ওই মানুষটা ওরা আমার মারছিল, সেজন্য আসে ক্ষতি করছো। আমিও তোমাকে মারি, তুমিও যাই মরে যাও নাকি? পারবে না করতে? না। তো রোগীর ব্রেনে ক্ষতি করছে কে? কথা বলো। আমার দিয়ে করাইছে।
এ সুমাইয়া সামনে আসো, সুমাইয়া সামনে আসো। ভালো আছেন? ভয় পাইতেছ? হ্যাঁ ভয় পাইতেছ কেন? আমরা জামুকে আমরা সারি দেন। এতক্ষণ কেমন লাগছে তার? মঞ্জুর কেমন লাগছে? মঞ্জু নাকি মঞ্জু? হ্যাঁ কথা বলো। অনেক ব্যথা লাগছে। লাগছে? তোমাদের সবাইকে জবাই করে দিই। হ্যাঁ করে দিতাম, জীবন আসতাম না। জবাই করলে কিভাবে আসবে? করে দেন। তোমার বাবা আব্দুল খালেকের সামনে আসতে বলো। নাম কি? আব্দুল খালেক। আপনার কি বুদ্ধি বলতে কোনো কিছুই নাই? আছে? কথা বলেন। নাই নাই? একজন মানুষের সাথে একজন জিনের বিয়ে দিতে চাইতেছে। দিমু না। হ্যাঁ দিমু না। আপনার এটা আগে বিভাগে কাজ করে নাই? আমি বলছি একটা মেয়ের এই যে 3-4টা বাচ্চা নষ্ট করছে, এটা কেন নষ্ট করছে? আপনার কানে না? আমি বলছি আপনি কারা বলছেন? শুনে নাই আমার বাইরে। আপনি কি আপনার ভাই আপনার কোনো কথা না শুনলে সে আপনার কিসের ভাই? আর আপনার মেয়ে আপনার যদি কোনো কথা না শুনে কিসের মেয়ে? আর আপনার তো নিজে সরাসরি বডিতে আসি ক্ষতি করেন। আমি করি নাই তো। করছেন নি? পাড়াই নেমু। আপনি নিজেও সরাসরি বডিতে আসি ক্ষতি করেন। আমি ক্ষতি করি নাই। আপনি রুগীরা জিজ্ঞেস করেন। আপনি কিসের বাবা হলেন? নিজের মেয়েকে ঠিক করে রাখতে পারেন না? আমি ওরে বুঝেছি, বুঝলাই না। ওর কাকা যেটা বলছে ওটাই শুনছে। এখন বলে দেন করবে না। এখন আপনার একজন মেয়ে যদি এরকম করতো, আপনার থেকে কেমন লাগতো? প্রচন্ড কষ্ট লাগতো। কষ্ট বুঝো। আপনি একটা আপনার মেয়ের বয়সী মেয়ের সাথে আপনি খারাপ কাজ করছেন। দ্বিতীয় কথা হচ্ছে মেয়ের বয়সী মেয়েটার সাথে আপনি রোগীর মেয়ের ক্ষতি করছেন, ব্রেনের ক্ষতি করছেন। কেন করছেন এগুলা? আর কোনদিনও করবো না। এটা আপনার অন্যায় হয়েছে? জি। এখন আপনারা কি বলেন, জবাই করে দেবে তাদেরকে? আর কত দিছেন? ঠিক আছে, যাই হোক তোমাদের সবাইকে জবাই করে দিতাম। আচ্ছা তোমরা মূলত থাকতে কোথায়? রুগীকে বাড়ি। কার? রুগীর হাজবেন্ডের নাকি রুগীর বাবার? রুগীর হাজবেন্ডের বাড়ি। বাড়ি কোন পাশে? দক্ষিণ উত্তর কোনা। জবাই করে দিই তাহলে তোমাদেরকে। ওইখানে বাবা এই রুগীর হাজবেন্ডের বাসার ওইখানে জঙ্গল ছিল নাকি? ওই জঙ্গলে তোমরা থাকতা? কত বছর ধরে থাকতা? আজকে 13-14 বছর। 13-14 বছর থেকে থাকতা নাকি? তো তাহলে কিভাবে আসছো তোমরা? আমার বাইরে ছিল, আমি ছিলাম না। আমি অনেক দূরে ছিলাম। এক দাঁড় মুখে ছিলাম আমি। ওইখান থেকে আমারে ওর উপরে মানে করছে। ও যাতে বাচ্চা না বাঁচে, না টিকে, যাতে মাইরালাই, ও কোনোদিন মা হতে যাতে না পারে, ওগুলো আমরা দিয়ে জোর করে করাইছে। তোমাকে দিয়ে করাইছে? জি। এটা কি কোনো মানুষে করাইছে? জি। ঠিক আছে। রোগী আপনার কি হয়? আপনি বাচ্চাটা কোলে নেন, আপনি পাশে বসেন, উনি অজ্ঞান হতে পারে। এদিক দিয়ে আসি, বসেন। যাই হোক, তাহলে তোমাদের সবাইকে জবাই করে দিই। অনেক অন্যায় করছো তোমরা। আসলে তোমাদের বাসায় রাখলে মনে হয় যে আরো ক্ষতি করবা। তোমরা বাসায় রাখলে তোমরা অন্যায় ক্ষতি ছাড়া কোনো কিছু করবে না। তোমরা ক্ষতি করবে না বাসায় রাখলে? করতে নাও না, তোমাদের সাথে বিশ্বাস নাই। সবাই করে দিই। আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ দিব।
দিব দি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক বছর থেকে রোগীটার ক্ষতি করতেছে। আল্লাহ তাআলার ইচ্ছা ওঠেন, আল্লাহ তাআলার ইচ্ছা ওঠেন, আল্লাহ তাআলার ইচ্ছা ওঠেন, ওঠেন, উঠে সুন্দর করে বসেন, ওঠেন। হ্যাঁ, টিস্যু দিয়ে মুখ মোছেন। এই যে ব্যথা করতেছে এগুলা? হ্যাঁ, মুখ দিয়ে কথা বলেন। আচ্ছা, সুন্দর করে বসেন, দেখি টিস্যু নেন, টিস্যু নিয়ে হাত মুখ মোছেন। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো ব্যথা করতেছে না? এগুলো লাগান হাতের মধ্যে ইনশাল্লাহ। আজকে থেকে এদিকে তাকান, আজকে থেকে ইনশাল্লাহ আপনার সাথে জিন বান করতে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? টিস্যুটা ফেলে দেন আর মুষ্টি করেন, চোখ বন্ধ করেন। আচ্ছা, চোখ খোলেন। এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি কি কোনো কিছু জানেন? এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন আপনি? হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার চোখের সামনে কোনো কিছু দেখেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আমরা যে জিনগুলোকে জবাই করছি তাদের লাশগুলো দেখবেন আপনি। আউযু বিল্লাহি বিসমিল্লাহ। জোরে ফু দেন। এখন কোনো কিছু দেখেন? হ্যাঁ। কি দেখেন? শব্দ মরে গেছে। বুঝি নাই? শব্দ মরে গেছে। হাত নামান, চোখ বন্ধ রাখেন, হাতগুলো যেভাবে ইচ্ছে ওইভাবে রাখেন। এখানে কয়টা গণান তো একটু? 8 জন। হ্যাঁ, 8 জন। 8 জন না? জি। এগুলো কোথায় আছে লাশগুলো? এগুলো এক জঙ্গলের মধ্যে আছে। বুঝি নাই? এক জঙ্গলের মধ্যে আছে। জঙ্গলটাকে আপনি চেনেন? না। জঙ্গলের মধ্যেখানে না? এটার আশেপাশে কি গাছ আছে? গাছগুলো একটু বলেন তো। তেঁতুল গাছ আর তুলা গাছ। তুলা গাছ। আর কি কোনো কিছু আছে? জাম গাছ। জাম গাছ। ওই গাছের গোড়ায় পড়ে আছে না? জি। মাথাটাকে আলিদা হয়েছে তাদের? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি, সাদা ফাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবে। সামনে যিনি দেখবেন উনি মুরব্বী, ওনার দাড়িগুলো সাদা। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে সাহায্য হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে সাহায্য হন। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। আপনি যে জায়গায় লাশগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গায় কি সাদা পাঞ্জাবি, সাদা ফাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখতে পাচ্ছেন? জি। ওই জঙ্গলটা ভরপুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সামনে একজন বৃদ্ধ হুজুর, মুরব্বী হুজুর, ওনাকে দেখতে পাচ্ছেন? জি। ওনার বর্ণনাটা একটু আমাকে দেন তো। বর্ণনাটা আমাকে দেন, উনি কি পরে আছে, কি আছে না আছে, কিরকম দেখতে বলেন। সাদা একটা পাগড়ি মাথায়, হুম, একটা বড় একটা পাঞ্জাবি গায়ে, হুম, গলায় একটা ইয়া আছে, কি কি বলে, মানে গলার মধ্যে ওই যে ইয়াগুলা রাখে এগুলা? জি। আচ্ছা, ওনার দেখতে কিরকম উনি? অনেক সুন্দর, অনেক মাওলানার মতো লাগে। ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম বলছে। জি আমাদের সবাইকে সবাইকে উদ্দেশ্য করে বলেন যে আপনারা হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আমরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ ভালো বলছে। জি। আচ্ছা হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে যে 8 জন জিনকে জবাই করা হয়েছে 8 জন ছাড়া কি আর কেউ আছে? হুজুর আমার সাথে 8 জন ছাড়া কি আর কেউ আছে? না। না হুজুরকে বলেন যে হুজুর এই 8 জনের আত্মীয় স্বজন এমন কেউ আছে যে কোনোদিন আমার ক্ষতি করতে পারে? হুজুর এই 8 জনের আত্মীয় স্বজন এমন কেউ আছে আমার ক্ষতি করতে পারে? না। হুজুরকে বলেন যে হুজুর এই জিনগুলো আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর 8 জন আমার জন্য কয়টা কুফরি করছে? 6টা। 6টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা মারছে? বান 8টার মতো মারছে। ঠিক আছে হুজুর যে জায়গা থেকে যেগুলো আছে গ্রাম কিংবা গ্রামের বাইরে সবগুলো নিয়ে আসেন। আনা হয়েছে। আনা হয়েছে? জি। সবগুলা বান বের করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরে কোন কোন জায়গায় ক্ষতি আছে আমার একটু দেখান। হুজুর আমার কোন কোন জায়গায় ক্ষতি আছে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে আপনি আমাকে বলিয়েন। হাতের ডাইনে। আর পেটে। তল পেটে নাকি উপরে পেটে? তল পেটে। আর কোথায়? বাম পায়ে। বাম পায়ে। আর কোথায়? বাম পায়ে সিনে। আর কি কোথাও আছে? কপালে ছিল। হুজুর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। আনা হয়েছে? জি। আচ্ছা হুজুর ওইখানে 10 জন থাকেন, ওই জঙ্গলে 10 জন থাকেন আর সবাই আমাদের চেম্বারে আসেন। হুজুর আপনারা সবাই চলে যান মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানায়। মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগর থানায় গেছে? জি। এলাকার নাম হচ্ছে কাশেমনগর। কাশেমনগর মাদ্রাসা। জি। কাশেমনগর মাদ্রাসায় গেছে? জি। হ্যাঁ রুগীটাকে খুঁজে বের করে। রুগীর নাম হচ্ছে ফয়জুরি বেগম, 47 বছর বয়স। রুগীর মায়ের নাম হচ্ছে যে রোকেয়া বেগম, বাবার নাম হচ্ছে ইব্রাহিম মুন্সি। রুগীর মায়ের নাম হচ্ছে যে রুগীর মায়ের নাম হচ্ছে যে রোকেয়া বেগম আর বাবার নাম হচ্ছে ইব্রাহিম মুন্সি। রুগীটাকে দ্রুত খুঁজে বের করেন। ফয়জুরি বেগম, 47 বছর বয়স। পাইছে? জি। হুজুর এই রুগীটার সমস্যা হচ্ছে এই রুগীটার অনেক দিন থেকে জিনের সমস্যা করতো, কিন্তু এখন সরাসরি বডিতে জিন আসে না, দুধ থেকে রুগীর ক্ষতি করে। হুজুর আরও অনেক সমস্যা, আজে বাজে কথাও বলে, বাবা মাকেও দেখতে পারে না। হুজুর ভাই বোন কারোর সাথে, ছেলে মেয়ে কারোর সাথে সম্পর্কে এত বেশি ঠিক নাই। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা। 6টা জিন না? জি। এই 6 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? আরো 4 জন আছে। তাহলে তাদেরকে সদরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর রুগীর জন্য কি কোনো কুফরি করে? হুজুর তাই 10 জনকে একটা খাঁচায় বন্দি করেন। 10 জনকে একটা খাঁচায় বন্দি করেন আগে। করছে? জি। আচ্ছা হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করা হয়েছে? 4টা। 4টা। বান? বান 2টা। বান 2টা। কুফরি 4টা কথায় কথায় করছে? একটা বুকে। আর একটা নাভি বরাবর। একটা নাভি বরাবর। আর 2টা? একটা মাথায়। আর একটা? একটা পায়ে। ডান পায়ে নাকি বাম পায়ে? ডান পায়ে তালু। আচ্ছা এই 4 জায়গা থেকে 4টা বের করেন। বের করছে? জি। আচ্ছা হুজুর বান 2টা কথায় কথায় করছে? বুকে। বান দোনোটাই বুকে? জি। আচ্ছা হুজুর বান 2টা তুলে নিয়ে আসেন। তোলা হয়েছে? জি। আচ্ছা হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠানো হয়েছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ এই রোগীর? রোগীর কাছে কিনে মানুষ। কাছের মানুষ। আচ্ছা হুজুর জিনগুলোকে কি করবে, জবাই নাকি বন্দি? জবাই। ধরেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন তো তাদের মাথা পড়ছে? জি।
জিনের লাশগুলো এক এক জায়গা করেন, কুফরি বানগুলো এক জায়গা করেন। শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি বের করছে সব, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন দ্রুত। করা হয়েছে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। এগুলো জ্বলে কালো কালো হলে আপনি আমাকে বলেন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে আসেন মুরাদনগর, কুমিল্লা জেলা মুরাদনগর থানা। মুরাদনগর আসছে? জি। কামাল্লা উত্তরপাড়া যান, কামাল্লা, মুরাদনগর কামাল্লা উত্তরপাড়া গিয়েছে। জি। রোগীর নাম হচ্ছে হাবিবা, 22 বছর বয়স, পিতার নাম হচ্ছে আব্দুল হাকিম, মাতার নাম হচ্ছে যে শিউলি আক্তার। রোগীর নাম হাবিবা, 22 বছর বয়স, পিতার নাম হচ্ছে আব্দুল হাকিম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? জি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে একটা মেয়ে, দেখতে পাচ্ছেন মেয়েটাকে আপনি? জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে বিয়ের কথা শুনলে চুপচাপ থাকে, কিছু বলে না। কি সমস্যা বুঝতেছে না হুজুর? হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো এই বিয়ের জন্য টোটাল কয়টা জিন আছে, মানে বিয়ের জন্য টোটাল কয়টা জিনে ক্ষতি করে? দুইটা। দুইটা জিন। দুইটা কি পুরুষ নাকি মহিলা, নাকি পুরুষ মহিলা আছে? দুটোটাই মহিলা। দুটোটাই মহিলা। পুরুষ আছে কিনা দেখেন তো। না, একটা ছেলে আছে ছোট। তাকে সে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? জি। টোটাল 3 জন। 3 জনকে একটা কাছে বন্দি করেন। করা হয়েছে। কুফরি করা হয়েছে, বন্দি করা হয়েছে? জি। হুজুর, এই রোগীর জন্য কয়টা কুফরি করছে? কুফরি করছে 3টা। কুফরি 3টা। বান? বান 4টা। বান 4টা। কুফরি 3টা কথায় কথায় করছে? কুফরির একটা বুকে। জি। একটা পেটের মধ্যে। তলপেট নাকি উপর পেট? তলপেট। আরেক নাভি বরাবর তলপেটের দিকে। আরেকটা? একটা পায়ে। ডান পায়ে নাকি বাম পায়ে? বাম পায়ে। বের করেন। 3 জায়গা থেকে 3টা বের করেন। বের করা হয়েছে? জি। আচ্ছা হুজুর, বান 4টা কোথায় মারছে? বান 4টা ওর বুকের মধ্যে করছিল। 4টায়? বুকের মধ্যে 3টা। আরেকটা? ওরে পেটের মধ্যে, পেট থেকে। ঠিক আছে হুজুর, 4টা বান বের করেন দ্রুত। বের করছে? জি। আচ্ছা হুজুর, জিনগুলোকে ধরেন। ধরছে? জি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো তাদের মাথা পড়ছে। জি। হুজুর, জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বানগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন দ্রুত। করা হয়েছে। করা হয়েছে? জি। দেখেন তো সবগুলোর মধ্যে কি আগুন ধরছে? জি। এগুলো জ্বলে কালো কালো হলে আপনি আমাকে বলেন যে কালো কালো হয়েছে। জি, কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, মেয়েটা যাতে বিয়ে যাতে করে ওই ব্যবস্থা করে দিবেন। কি বলে? জি। একটা ছেলে। বিয়ে করবে ইনশাল্লাহ, নাকি একটা ছেলের সাথে রিলেশন আছে? জি, রিলেশন আছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান ওই জঙ্গলটাতে, যে জঙ্গলটাতে এই রোগীর জিনগুলো আছে। সবাই কি ওই যে জঙ্গলটাতে জিনগুলোর আমরা মাথা ফেলছি, ওই জঙ্গলটাতে আপনি হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? আপনি কি ওই জঙ্গলটা চিনেন? আসা যাওয়া হতো। আসা যাওয়া হতো ওই জঙ্গলটা দিয়ে। এটা কি আপনার হাজবেন্ডের বাসার পাশে নাকি আপনার বাবার বাসার পাশে? হাজবেন্ডের। আচ্ছা, জিনের লাশগুলো ওখানে পড়ে আছে? পড়ে গেছে। কুফরিবান সবগুলো এক জায়গায় করে রাখছে? জি। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে রাখছে? জি। দেখেন এগুলো সবগুলোর মধ্যে দেখেন আগুন ধরবে। দেখেন, হে আল্লাহ আপনি সাহায্য করুন। দেখেন তো সবগুলোর মধ্যে কি আগুন ধরছে? জি। সবগুলোর মধ্যে আগুন ধরছে না? জি। এগুলো জ্বলে কালো কালো হলে আপনি আমাকে বলেন যে কালো কালো হয়েছে। এগুলো সবগুলো কি জ্বলে কি কালো কালো হয়েছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন যে হুজুর, আমার সাথে জিন বান কুফরি
আমার সাথে জিন বান কুচি এই ধরনের আর কোনো সমস্যা আছে? এই ধরনের কোনো সমস্যা আছে? কি বলে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই চলে যান। হুজুর আমার সবাই চলে যান। চোখ খোলেন, আমার হাতের দিকে তাকান। হুজুরদেরকে কি এখানে কি দেখতে পাচ্ছেন? জি। চোখ বন্ধ করেন, অদৃশ্য হতে বলেন। হুজুর অদৃশ্য হন। এখন আর দেখা যায়? চোখ খোলেন, এখন আর দেখা যায়? না।